তিনি পরশুদিন ফোন করেছেন, তিনি কিন্তু আমার ছাত্র, অনেক বড় মানুষ আলহামদুলিল্লাহ। আমার কাছে তো অনেক বড় বড়রাও পড়ে, এই চাচার বয়সের লোকও পড়ে, ইংরেজি পড়ে, অনেকে অবসর সময় শিখছে। আমাকে ফোন করে বলছে, শাহিনুর ভাই এক সময় মাসে 5 লাখ 7 লাখ ইনকাম ছিল, স্কুল করে এখন ইনকাম নাই, ইনশাল্লাহ হবে, মানে স্কুলটা ভালো চলছে আলহামদুলিল্লাহ, ইনকাম হবে। গাড়ি চড়তাম, এখনও চড়ি, এসিতে ঘুমাই, এখনও ঘুমাই, সবই ঠিক আছে ভাই, খাবারও খাচ্ছি, কোনো লোন ইত্যাদি নাই। আপনি বলেছেন সব বাদ দিয়েছে, আল্লাহর কসম করে বলছি আগের জীবনে আমার এত শান্তিতে ঘুম হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? যে ইসলামের মধ্যে এসে, উনি মুসলমান ছিলেন কিন্তু নাম কাওয়াস্তে, ইসলামের মধ্যে এসে আমি এত আরামে ঘুমাই, আপনার ভাবি বলে নাক ডেকে ঘুমাই, শান্তির ঘুম ঘুমাই, কেউ আমার কাছ থেকে টাকা পাবে না, কোন লোন সুদের কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ এত ভালো আছি। তো আপনাদের যাদের একটু ডাউট আছে ইসলাম মানতে গেলে সমাজে কেমন বলবে, ইনকাম একটু কমে যাবে, ভাইয়ের আমার, আপনি দোকান থেকে বিড়ি তুলেন, রুজির মালিক আল্লাহ তাআলা। কিন্তু অনেকে মনে করে বিড়ি না থাকলে কি দোকানে কাস্টমার আসবে, বলে কি বলে না, এগুলো বলে। অতএব ভাইয়ের আমার, আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের জীবনটা পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদৌলতে, ওটাকে আল্লাহ তাআলার জন্য কাজে লাগান। খালি খেতে আর পায়খানা করতে সেটা কোনো কাজ নাই। আমরা তো পশু না, আমরা মানুষ, ঠিক না? কি বলেন? আমরা পশু না, আমরা মানুষ। আমি যদি কোনো সময় খেতে বসি, যদি কারেন্ট চলে যায়, তা আল্লাহর রহমতে একটু ইনভার্টার আছে, ইনভার্টারও নষ্ট হয়ে গেল, আমি খাওয়া ছেড়ে দিই, কেন বলেন তো? আমি খুব ঘামি, তা দেখতে পাচ্ছেন, শীতেও ঘামি। আমি কিন্তু কথা বলতে বলতে কি বুঝেছেন যে কারেন্ট চলে গেছে, আমার একটু মুভমেন্ট এদিক ওদিক হয়েছে, হয়নি কেন? আমি আল্লাহর কথা বলছি, এতে আমার অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ।